Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো কিছুদিন আগেই শেষ করলে 5th সেম GE1 ইংলিশ এক্সাম এবং যারা আমার চ্যানেলে রয়েছো ভিউয়ার্স হিসাবে এবং যারা সাজেশনটি দেখেছিলে, আমি খুব অল্প সময়ের মধ্যে সেই সাজেশান তৈরি করেছিলাম কারণ আমিও প্রিপেয়ার ছিলাম না এবং আমি বারবার করে বলেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে 15 মার্কস আসবেই আসবে এবং ফার্স্ট কোশ্চেনই তোমরা দেখতে পেয়েছো। সেই সোশ্যাল মিডিয়া থেকে কোশ্চেন অ্যান্সার দুটোই কিন্তু আপলোড ছিল। যাই হোক, এবার যদি 6th সেম GE2 ইংলিশে ভালো রেজাল্ট করতে হয়, সব কোশ্চেন সঠিকভাবে লিখতে হয়, তাহলে প্রথম থেকেই কিন্তু তোমাদের সাপোর্ট চাই। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ফিডব্যাক তোমাদের পাই, রেসপন্স পাই, যদি তোমরা এই ভিডিওগুলি তোমাদের বন্ধুবান্ধব যাদের GE2 ইংলিশ রয়েছে তাদের মধ্যে শেয়ার করো, তাহলে কিন্তু আমি ইন্সপায়ার্ড হব এবং প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টা আমি সর্বতভাবে করব। এখন তোমাদের উপরেই পুরো বিষয়টি ডিপেন্ড করছে যে তোমরা সেই পরীক্ষার 1 মাস আগে সাজেশান চাও নাকি তোমরা এখন থেকেই একটা ভালো প্রিপারেশান নিতে চাও। ডিসিশন ইজ ইয়োর্স। এইবার দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6th সেম GE2 অর্থাৎ জেনারেল পেপার ইংলিশের আজকে কি নিয়ে আমাদের আলোচনা, সিলেবাস। এর সিলেবাসটা কি, কোশ্চেন প্যাটার্নটা কি, প্রিভিয়াস কোশ্চেন কেমন হয় সেটিও তোমাদের দেখাবো এবং তাছাড়াও ইন্টারনালের জন্য তোমাদেরকে কি করতে হবে, কোন টপিকের উপর ইন্টারনাল এক্সাম হবে বা কোন টপিকটি তোমাদেরকে প্রজেক্ট আকারে লিখে জমা দিতে হবে সেটি নিয়েও এই ভিডিওতেই ডিসকাস করব। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, প্রিভিয়াস পেপার, ইন্টারনাল পুরো বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক তাহলে কোশ্চেন প্যাটার্নটি কেমন এবং সিলেবাসটি বা কী। এইবার আমরা দেখে নেব যে সিলেবাসটা কি। দেখো, এই সিলেবাসের নাম দেওয়া হয়েছে জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইট। কি নাম দেওয়া হয়েছে? জেন্ডার এবং হিউম্যান রাইট, এটির কিন্তু নামকরণ করা হয়েছে। ফার্স্ট ইউনিট গ্রুপ এ, ইউনিট 1-এ হিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মুভমেন্ট অ্যান্ড জেন্ডার মুভমেন্ট, কনভেনশন অ্যান্ড এজেন্সি। এই যে গ্রুপ এ, এটি কিন্তু তোমাদের এক্সটার্নাল এক্সামে লাগবে না, এটির উপর ইন্টারনাল এক্সামে কিন্তু তোমাদের প্রজেক্ট লিখে জমা দিতে হতে পারে বা কলেজে এক্সাম হতে পারে। এইবার গুরুত্বপূর্ণ হলো গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ সি বিতে কি বলছে? ইউনিট 2 হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যান্ড দেয়ার রেড্রেসাল। ইউনিট 3-তে কি বলছে? লিটারেচার অ্যান্ড হিউম্যান রাইটস সিলেক্টেড টেক্সট। এবার কিন্তু তোমাদের স্টোরি থাকছে, কিন্তু এবার কিন্তু লিটারেচার যোগ হয়ে গিয়েছে। এবার কিন্তু শুধু আগের বারের মতো নয়, এবার মুলকরাজ আনন্দের আনটাচেবল, এটি তোমাদের পড়তে হবে। এই গল্পটি, এটি কিসের উপর লেখা? হিউম্যান রাইটস, মানব অধিকারের উপর লেখা। এবং আরও একটি টেক্সট তোমাদের পড়তে হবে এবার গ্রুপ সি, জেন্ডার রাইটস ভায়োলেশন অ্যান্ড দেয়ার রেড্রেসাল। এবং ইউনিট 5-এ আমরা দেখতে পাচ্ছি কি? জেন্ডার অ্যান্ড লিটারেচার সিলেক্টেড টেক্সট মহাশ্বেতা দেবীর কি? মহাশ্বেতা দেবীর দ্রৌপদী, সেটি কিন্তু এইবার তোমাদের পড়তে হচ্ছে। তাহলে দুটো লিটারেচার পড়তে হচ্ছে, এক মুলকরাজ আনন্দের আনটাচেবল এবং মহাশ্বেতা দেবীর
দ্রৌপদী। এই দুটি থেকে কিন্তু দুটি 15 মার্কসের কোশ্চেন তোমাদের লিখতে হবে, একটি মুলকরাজ আনন্দের আনটাচেবল থেকে এবং মহাশ্বেতা দেবীর কিসের থেকে? মহাশ্বেতা দেবীর দ্রৌপদী থেকে। এইবার দেখে নেব, চলে যাব আমরা পরের পেজে। কোশ্চেন প্যাটার্নটি কেমন এবার দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেন প্যাটার্ন, প্রথমেই রয়েছে ইন্টারনালের কথা। 20 মার্কস থাকছে ইন্টারনাল এক্সামে তোমাদের। কোথা থেকে? গ্রুপ এ থেকে। গ্রুপ এটা কিন্তু শুধুমাত্রই ইন্টারনাল এক্সামের জন্য। এইবার দেখো এন্ড সেমিস্টার অর্থাৎ এক্সটার্নাল এক্সাম সেমিস্টারের শেষে এ লং থিওরি কোশ্চেন বিটুইন গ্রুপ এ অ্যান্ড সি, বি অ্যান্ড সি। বি এবং সি থেকে একটি লং কোশ্চেন লিখতে হবে। বি থেকে একটি কোশ্চেন এবং সি থেকে একটি কোশ্চেন, দুটি দেবে, তার মধ্যে থেকে তুমি চয়েস করে যে কোনো একটি লিখবে থিওরির কোশ্চেন। তাহলে থিওরিটা কি ছিল? এর আগের পেজেই রয়েছে। এই যে বিতে এটি হলো থিওরি। কোনটি থিওরি? এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যান্ড দেয়ার রেড্রেস। এবং সিতে থিওরি পেপার, থিওরি কোনটা? জেনারেল রাইটস ভায়োলেশন অ্যান্ড দেয়ার রেড্রেস। এই দুটি থেকে দুটি একটি একটি করে কোশ্চেন থাকবে, এটি থেকে একটি এবং এটি থেকে একটি কোশ্চেন থাকবে। এই দুটির মধ্যে থেকে চয়েস করে যে কোনো একটি কোশ্চেন তোমাকে লিখতে হবে। এইবার হলো, আবার দেখে নিচ্ছি, এই গেল প্রথমটির কথা, অর্থাৎ এটির কথা কমপ্লিট হয়ে গেল। এবার রয়েছে এ লং কোশ্চেন উইথ ইন্টারনাল চয়েস ফ্রম আনটাচেবল। মুলকরাজ আনন্দের লেখা আনটাচেবল থেকে তোমাদেরকে 15 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে। দুটি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদেরকে একটি লিখতে হবে। এবার চলে আসছি পরেরটিতে, এ লং কোশ্চেন উইথ ইন্টারনাল চয়েস ফ্রম দ্রৌপদী। এটিও দুটি কোশ্চেন দেয়া থাকবে দ্রৌপদী থেকে, একটি 15 মার্কসের লিখতে হবে ওই দুটির মধ্যে থেকে। তাহলে টোটাল 3টি 15 মার্কসের কোশ্চেন লিখতে হচ্ছে। বি এবং সি এর যে থিওরি কোশ্চেন আসছে সেই দুটির মধ্যে থেকে যে কোনো একটি চয়েস করে লিখতে হবে এবং আনটাচেবল থেকে একটি কোশ্চেন লিখতে হবে দুটির মধ্যে এবং দ্রৌপদীর থেকে দুটি দেয়া থাকবে, একটি লিখতে হবে। এই গেল 3, 15, 45। আর পরে থাকলো 5 মার্কস। সেটি কোথায়? এ শর্ট কোশ্চেন বা শর্ট নোট আউট অফ 2 লিটারেরি টেক্সট। এটি কিন্তু থিওরির এখানে আসছে না। এই লিটারেরি টেক্সট অর্থাৎ আনটাচেবল থেকে একটি কোশ্চেন দেয়া থাকবে 5 মার্কসের এবং দ্রৌপদী থেকে একটি দেয়া থাকবে। যে কোনো একটি 5 মার্কসের কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে। এই হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এইবার আমরা দেখে নেব প্রিভিয়াস পেপার একটি কেমন কোশ্চেন আসে, সেটি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন দেখো ওই থিওরি থেকে। বি এবং সিতে যে থিওরি ছিল, আইডেন্টিফাই অ্যান্ড ডিসকাস এনি 4 বেসিক হিউম্যান রাইটস এসেনশিয়াল ফর সোশ্যাল প্রোগ্রেস অ্যান্ড বেটার স্ট্যান্ডার্ড লাইফ। হিউম্যান রাইটসের উপর ডিসকাস করতে বলেছে, তার 4টি বেসিক রাইটস তুলে ধরেছে যেটি সমাজের অগ্রগতির জন্য, বেটার লাইফের জন্য অনেক বেশি জরুরি। পরের কোশ্চেন বলছে ওমেন পিপল বিলঙ্গিং টু আদার জেন্ডার্স রেগুলারলি সাফার, মানে মহিলারা এবং লোকজন যারা আদার জেন্ডারে অন্তর্গত রেগুলারলি নিয়মিত সাফার ভায়োলেন্স অফ দেয়ার রাইটস থ্রু আউট দেয়ার লাইফস। তারা ভায়োলেটেড হচ্ছে, তারা নিপীড়িত হচ্ছে মহিলারা এবং বাকি অন্যান্য জেন্ডার অর্থাৎ থার্ড জেন্ডারের কথা বলা হয়েছে। রাইট এ নোট অন দ্য ভায়োলেশন অফ জেন্ডার রাইটস অ্যান্ড দেয়ার রেড্রেস।
এই একটা শর্ট নোট লেখো যেখানে জেন্ডার রাইটসকে ভায়োলেট করা হচ্ছে, ভাঙা হচ্ছে। এই গেল থিওরির থেকে এরকম দুটি কোশ্চেন দেওয়া থাকবে, সি থেকে একটি এবং বি থেকে একটি এবং সি থেকে একটি। প্রথম কোশ্চেনটি ছিল বি থেকে, পরেরটি সি থেকে। এই দুটির মধ্যে চয়েস করে একটি কোশ্চেন তোমাকে লিখতে হচ্ছে। এইবার চলে আসছি লিটারেচারে। উপরে লেখাই আছে আনসার এনি ওয়ান, ডিসকাস দ্য থিম অফ আনটাচেবিলিটি অ্যাজ প্রেজেন্টেড ইন মুল্ক রাজ আনান্স আনটাচেবল। আনটাচেবলের কি লিখতে দিয়েছে? থিম, অর্থাৎ বিষয়বস্তু। আর একটি রয়েছে বাখা, একটি ক্যারেক্টার, ইন এম.আর. আনান্স আনটাচেবল সাফার হিউমিলেশন অ্যান্ড টাইরানি হুইচ হি ডাজ নট ডিজার্ভ। তাকে যে কষ্ট ভোগ করতে হয়েছে, হিউমিলেটেড হতে হয়েছে, যেটি সে ডিজার্ভ করে না, তার উপর আলোচনা। এই গেল আনটাচেবল থেকে দুটি কোশ্চেনের মধ্যে একটি লিখতে হবে। এইবার চলে আসছি দ্রৌপদী বাই মহাশ্বেতা দেবী ইজ এ স্টোরি অফ এক্সপ্লয়টেশন অ্যান্ড রেসিস্টেন্স বেসড অন মহাশ্বেতা। এক্সপ্লেন করো এটি। পরের কোশ্চেনে চলে আসছি, দোপ্তি মেঝেন অর্থাৎ দ্রৌপদীর, যখন আমরা গল্পটি পড়ব তখন জানতে পারবো দ্রৌপদীর সংক্ষিপ্ত নাম দোপ্তি মেঝেন। ইজ এ সাঁওতাল ট্রাইবাল ওম্যান। সে কে ছিল? একজন সাঁওতালি মহিলা ছিল। হু রিভেলস, যে বিদ্রোহ করেছিল এগেনস্ট দ্য ভায়োলেশন অফ হার জেন্ডার অ্যান্ড ট্রাইবাল রাইটস। এই যে ট্রাইবালদের উপর এবং মহিলাদের উপর যে অত্যাচার, তার প্রতিবাদ সে করেছিল, তার উপর আলোচনা করো। এই চলে গেল মহাশ্বেতা দেবী থেকে আরও একটি কোশ্চেন। তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম 15 মার্কসে। এবার আমাদের দেখে নিতে হবে ওয়ান, আনসার এনি ওয়ান। এবার শর্ট কোশ্চেন 5 মার্কসের। একটি থাকবে আনটাচেবল থেকে এবং আরও একটি থাকবে মহাশ্বেতা দেবীর দ্রৌপদী থেকে। ফার্স্ট কোশ্চেন, ডেসক্রাইব টু ইন্টেন্স অফ কাস্ট বেসড অপারেশন ইন দ্য লাইফ অফ বাখা অ্যান্ড হিজ সিস্টার সোহিনী। বাখা এবং সোহিনীর সাথে যে জাতিগত তাদেরকে নিপীড়ন করা হয়েছিল তার উদাহরণ দাও। এবার চলে আসছি দ্রৌপদী থেকে, আর একটি দেয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। ব্রিফলি ডেসক্রাইব, বর্ণনা দাও, হাউ দ্রৌপদী ইজ ফাইনালি কট বাই সেনানায়ক। দ্রৌপদী কিভাবে সেনানায়কের কাছে শেষমেশ গ্রেপ্তার হলো, ধরা পড়ল। অ্যান্ড হিজ মেন ইন ইয়োর ওন ওয়ার্ডস। এটি নিজের ভাষাতে লেখো, কট বাই সেনানায়ক অ্যান্ড হিজ মেন। সেনানায়ক একজন আর্মি অফিসার এবং তার অন্যান্য আর্মিদের সৈনিকদের কাছে কিভাবে দ্রৌপদী গ্রেপ্তার হলো সেই নিয়েই এই গল্প। এটি লেখো, ডিসকাস করো। এটি আসলে মাওবাদীদের উপরেই স্ক্রিপ্টটি লেখা হয়েছে। এই ছিল প্রিভিয়াস পেপারের কোশ্চেন। কেমন কোশ্চেন আসবে তোমাদেরকে দেখানো হলো। এইবার লিটারেচার থাকছে, থিওরি তো থাকছেই, তার সাথে লিটারেচারও তোমাদেরকে পড়ছে। দুটির উপর জোর দেওয়া হয়েছে, হিউম্যান রাইটসের উপর, জেন্ডারের উপর। একটি আনটাচেবল মুল্করাজ আনন্দের এবং আরও একটি মহাশ্বেতা দেবীর দ্রৌপদী। এই ছিল আজকের আমাদের কোশ্চেন প্যাটার্ন, প্রিভিয়াস পেপার, সিলেবাস নিয়ে আলোচনা, এবং তোমাদের রেসপন্সের উপরেই নির্ভর করছে যে পরবর্তী একে একে করে কিভাবে কোশ্চেনগুলো আনবো। তোমরা যদি রেসপন্স করো, তোমাদের রেসপন্স ভালো পাই, তাহলে আমি এই বিষয়টি তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।